কান্নার গল্প। রতুয়ার পরানপুরে একদিনের ছোট্ট অবহেলায় কেঁপে উঠতে পারে গোটা গ্রাম। সকালটা ছিল স্বাভাবিক, মানুষজন কাজে যাচ্ছিল, শিশুরা খেলছিল, মায়েরা ঘরের কাজে ব্যস্ত ছিল। কিন্তু কে জানত, কয়েক মুহূর্তের অসতর্কতা এক পরিবারের জীবনটাকে তছনছ করে দেবে। একটি টোটো। চালকের হাতে ছিল না অভিজ্ঞতা। ছোট বয়স, সঙ্গে নেশার ছাপ। তবুও যাত্রীরা উঠেছিল, কারণ মনে হয়েছিল কিছু হবে না। কিন্তু ভাগ্য হয়তো অপেক্ষা করছিল এক নির্মম পরিণতির জন্য। হঠাৎ রাস্তার মাঝেই ধাক্কা লাগে মৌলতিকারের সঙ্গে। কিছু বোঝার আগেই টোটোর যাত্রীদের আর্তনাদ ছড়িয়ে পড়ে। কেউ ছিটকে পড়ল, কেউ রক্তাক্ত, আর চারপাশে ভেসে উঠল শুধু কান্নার শব্দ। এক মুহূর্তে হাসিখুশি মুখগুলো নিস্তব্ধ হয়ে গেল। পরিবারগুলো ছুটে এলো, বুক চাপড়ে চিৎকার করতে লাগল, হায় আল্লাহ, কেন এই অবহেলা, কেন এই কান্না আমাদের ঘরে এলো? শিশুরা মায়ের আঁচল আঁকড়ে ধরল, বৃদ্ধরা চোখের পানি মুছতে মুছতে বলল, আমরা কতবার বলেছি, সাবধান হও, একটু অবহেলাই মৃত্যুর কারণ হয়। আজ অমৃতি কাঁদছে, আজ গ্রামের পথগুলো ভারী কান্নায়। এত শোক আর্তনাদ যেন আমাদের শিক্ষা দেয়, কখনো ছোট ছেলে বা নেশাগ্রস্ত ড্রাইভারের গাড়িতে না ওঠা, বাচ্চাদের রাস্তার খেলাধুলা থেকে সতর্ক করা, কারণ একটি জীবন চলে গেলে আর ফেরানো যায় না। একটি পরিবারের কান্না সারা জীবন থেকে যায়। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, নিজে সতর্ক থাকব, অন্যকে সতর্ক করব, যাতে আর কোনো মায়ের বুক চিরে এমন কান্নার স্রোত না নামে, যাতে আর কোনো ভাই বোন ছেলে মেয়ের জন্য পরানপুর এভাবে না কাঁদে। এরকম ভিডিও বা দোকানের প্রচার বানাতে গেলে যোগাযোগ করুন 83689477 নম্বরে। আর এরকম ভিডিও দেখতে ফলো করে রাখবেন আব্দুল হালিম ফেসবুক চ্যানেল। আজকের মতো এই পর্যন্ত। এর পরে একটা পরানপুর মালদাপট্টি জুম্মা মসজিদের নতুন ইতিহাস নিয়ে হাজির হব। সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।